আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অধ্যায় 7-এর সাধারণ ভগ্নাংশ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 110 নম্বর পেজে চলে আসো। তোমরা দেখতে পারবা যে এখানে 3টি কথার অঙ্ক রয়েছে, 5, 6, 7। তো আজকের ক্লাসে আমরা এই 3টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 5 নম্বর অঙ্কটি দেখি, তাহলে দেখো এখানে কি বলেছে, রিমা একটি দোকান থেকে 7 ভাগের 1 মিটার এবং লিমা 7 ভাগের 2 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু মোট কথাটি উল্লেখ আছে, তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে দুইটি ভগ্নাংশ যোগ করে দিবা। ঠিক আছে? তো দেখো আমি কথাটা হচ্ছে সুন্দর করে সাজিয়ে লিখেছি, যে দেওয়া আছে রিমা রঙিন ফিতা ক্রয় করলো 7 ভাগের 1 মিটার, আর হচ্ছে লিমা রঙিন ফিতা ক্রয় করলো 7 ভাগের 2 মিটার। যেহেতু এখানে মোট বলেছে, তাহলে তুমি কি করবা, এই যে দুইটি ভগ্নাংশ হচ্ছে তুমি যোগ করে দিবা। ঠিক আছে? তো দেখো আমরা লিখে নিয়েছি যে অতএব তারা একত্রে মোট ফিতা ক্রয় করলো 7 ভাগের 1 যোগ 7 ভাগের 2 মিটার। তো এখন দেখো তুমি কি করবা, এখানে দেখো দুইটি ভগ্নাংশের হর কিন্তু একই রয়েছে। দুইটি ভগ্নাংশের হর কি একই রয়েছে। যখন দুটি ভগ্নাংশের হর একই থাকবে, তখন তুমি লসাগু হিসাবে কি 7 নিবা। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এখানে কি করব, আমরা লসাগু হিসাবে আমরা 7 নিয়ে নেব। এখন দেখো আমি হচ্ছে সহজ নিয়মে দেখিয়ে দেব। এখন দেখো আমরা তো লসাগু হিসাবে আমরা 7 নিয়েছি না, তারপরে উপরে যা আছে তাই, তোমাকে আর কিছু ভাবতে হবে না। উপরে যা আছে তাই, যোগের জায়গায় যোগ, আর হচ্ছে 2। ঠিক আছে? তারপর দেখো নিচে 7, আর হচ্ছে 2 আর 1 যোগ করলে 3। ঠিক আছে? এটা হচ্ছে খুব সহজ নিয়ম। ঠিক আছে? আরেকটা নিয়ম করা যায়, কিন্তু ওইটা হচ্ছে আমার আগের ক্লাসের ভিডিওটা রয়েছে, তোমরা ওইটা খেয়াল করবা। ঠিক আছে? এটা হচ্ছে উত্তর, 7 ভাগের 3 মিটার। ঠিক আছে? এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা 6 নম্বর অঙ্কটা দেখি, দেখো এখানে কি বলেছে, প্রিয়া একটি পিঠার 5 ভাগের 1 অংশ খায় এবং রিপা 5 ভাগের 4 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? তো দেখো একই নিয়মে, ঠিক আছে, তুমি 5 নম্বর নিয়মে যে অঙ্কটা করেছো, ঠিক একই নিয়মে তুমি 6 নম্বর অঙ্কটা করবে। এখানে দেখো কি বলেছে, মোট কথাটা উল্লেখ আছে। তো মোট, আমরা জানি যে মোট কথা উল্লেখ থাকলে তোমরা কি করবা, অঙ্কগুলো যোগ করে দিবা। তো দেখো আমরা এখানে লিখে নিয়েছি যে একটি পিঠার প্রিয়া খায় 5 ভাগের 1 অংশ, আর একটি পিঠা রিপা খায় 5 ভাগের 4 অংশ। তো যেহেতু এখানে মোট বলেছে, তাহলে আমরা কি করব, এই দুইটা ভগ্নাংশ যোগ করে দিব। তো দেখো আমরা এখানে লিখে নিয়েছি তারা একত্রে মোট খায় 5 ভাগের 1 যোগ হচ্ছে 5 ভাগের 4। তো এখন দেখো আমরা এখানে লসাগু হিসাবে কত নিব। দেখো এখানে কিন্তু দুটি ভগ্নাংশের হর কিন্তু একই রয়েছে। যখন দুটি ভগ্নাংশের হর একই থাকবে, তখন তুমি কি করবা, লসাগু হিসাবে 5 নিয়ে নিবা। ঠিক আছে? তারপর হচ্ছে উপরে যা আছে তাই। ঠিক আছে? উপরে যা আছে তাই। এরপর দেখো নিচে 5 লিখলাম, তারপর হচ্ছে 4 আর 1 যোগ করলে 5। ঠিক আছে? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যখন লব 5 আর হচ্ছে হর 5 একই সংখ্যা থাকবে, তখন কি করবা, তখন হচ্ছে এখানে উত্তরে 1 চলে আসবে। আবার তুমি এইভাবে করতে পারো, এই 5কে 5 দিয়ে ভাগ করতে পারবা। 5কে 5 দিয়ে ভাগ করলে 1 পাবা, আবার এই 5কে 5 দিয়ে ভাগ করলে তুমি 1 পাবা। তাহলে দেখো উপরে লব আর হচ্ছে নিচের হর কি একই সংখ্যা না? তখন তুমি কি করবা, এই যে হরের 1 কিন্তু দাম থাকবে না, তখন এই একটা হচ্ছে তোমার অ্যান্সারে চলে আসবে। ঠিক আছে? এই একটা হচ্ছে অ্যান্সারে চলে আসবে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা 7 নম্বর অঙ্কটা দেখি, দেখো কি বলেছে, প্রমির কাছে 2 মিটার ফিতা আছে। কার কাছে আছে? প্রমির কাছে। সে মানে কি, প্রমি যদি 5 ভাগের 1 মিটার ফিতা মিনাকে দেয়, তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? এটাও খুব সহজ। আমরা হচ্ছে খুব সুন্দর করে লিখে নিয়েছি। দেওয়া আছে প্রমির কাছে ফিতা আছে 2 মিটার, আর মিনাকে ফিতা দেয় 5 ভাগের 1 মিটার। তো দেখো আমরা লিখে নিয়েছি যে প্রমির কাছে ফিতা থাকবে। দেখো এখানে একটি কথা রয়েছে যে প্রমির কাছে ফিতা আছে 2 মিটার। প্রমি আবার কি করছে, মিনাকে 5 ভাগের 1 মিটার ফিতা মিনাকে দিয়েছে। যেহেতু মিনাকে দিয়েছে, তাহলে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তো দেখো আমরা খুব সহজে লিখে নিয়েছি যে প্রমির কাছে ফিতা থাকবে কত, এখানে 2 বিয়োগ হচ্ছে 5 ভাগের 1 মিটার। তো দেখো এখানে একটি কথা রয়েছে, তো এই ভগ্নাংশটা তুমি কিভাবে করবা। এখানে দেখো 2 এর নিচে মনে মনে তুমি কি করবা, 1 ধরে নিবা। হ্যাঁ, 2 এর নিচে কিছু নেই মানে তুমি মনে মনে 1 ধরবা।
এখন দেখো 1 আর 5-এর লসাগু কত? 1 আর 5-এর লসাগু হচ্ছে 5, ঠিক আছে, আমরা 5 লিখে নিলাম। এরপর দেখো তুমি কি করবা, এই যে প্রথম ভগ্নাংশের হর 1 আর হচ্ছে লসাগু 5 রয়েছে না, তুমি কি করবা 5কে 1 দিয়ে ভাগ করবা। 5কে 1 দিয়ে ভাগ করলে তুমি কি 5 পাবা। ওই 5কে আবার কী করবা, লবের 2-এর সাথে গুণ করবা, 5 2 10, তাহলে এখানে 10 রয়েছে, ঠিক আছে, বিয়োগ। এরপর দেখো লসাগুর 5 আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর 5 রয়েছে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে তুমি 1 পাবা। ওই 1কে হচ্ছে তুমি কি করবা, লবের 1-এর সাথে গুণ করবা, তাহলে 1 1 কে 1, ঠিক আছে। এরপর দেখো, এরপর তুমি কি করবা, নিচে 5 লেখো, 10 থেকে 1 গেলে কত 9, ঠিক আছে, 5/9 মিটার। এখানে একটি কথা রয়েছে, এখানে এটা কিন্তু 5/9, দেখো এখানে উপরের 9 সংখ্যাটা কিন্তু বড়, তার মানে কি এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা এখন কি করব, আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেখো, তাহলে আমরা এই যে এখানে এই যে হর দিয়ে আমরা কি করব, লবকে ভাগ করব। আমরা যদি হর দিয়ে লবকে ভাগ করি তাহলে দেখো, আমরা এখন যদি ভাগ করি তাহলে দেখো 5 9-এর ভিতরে কতবার যায়, একবার যায়, হ্যাঁ, 5 1 কে 5। এরপর দেখো 9 থেকে 5 বাদ দিলে কত পাই, 4 পাই, হ্যাঁ। তো দেখো এখন কত পাই, এখন দেখো এই যে 4 চলে যাবে উপরে আর 5 চলে যাবে নিচে, তাহলে কত হলো, 1 সমস্ত 5/4 মিটার। তো এটা হচ্ছে অ্যান্সার, হ্যাঁ, 1 সমস্ত 5/4 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।